চলে এসেছি বড় ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আগের ছোট ভিডিওতে বলেছিলাম তোমাদের যে জন্মদিনের দিন থেকে আমি আমার নতুন জীবন শুরু করেছি, যার নাম দিয়েছি এগিয়ে চলার নাম জীবন। এই নামের পিছনে কারণ দেখতে গেলে একটা কথা বলাই যায়, যে আমাদের প্রতিটা মানুষের জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, একটা সময় পর ইচ্ছা না থাকলেও জীবনটাকে এগিয়ে নিয়ে চলতে হয়। এটাই তো জীবন। যাই হোক, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি আমার জন্মদিনের দিন যেই মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেই মন্দিরটা কোথায় তোমাদের লোকেশনটা জানাবো। সেই মন্দিরটা হলো বিরাটি মোড় থেকে 5 মিনিট হেঁটে গেলেই সেই মন্দিরটা আমরা দেখতে পাবো। মধ্যা কথা বলতে গেলে বারাসাতের দিকে যেতে যেই রুটটা পড়ছে, সেই দিকেই হচ্ছে যেতে গেলে বাঁ দিকে এই মন্দিরটা পড়ে। আমাদের গৌরীপুর কালীবাড়ি মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। যাই হোক, অনেক কথা হলো, এবার আসি আমার জন্মদিনের দিনটার কিছু কথা নিয়ে। দেখো, নিজের জন্মদিন বলে কথা, একটু নিজেও সাজতে হয়, নিজেকে তো সাজগোজের মধ্যে রাখতে হবেই। আর আমি নিজের সাথে সাথে আমার মাকেও অল্প করে একটু সাজিয়ে দিয়েছিলাম। আর জন্মদিনের দিনটা কিন্তু আমি খুব যে বড় করে সেলিব্রেট করেছি সেটা না, ছোট করেই একটা সেলিব্রেট হয়েছে। তার কারণ হচ্ছে, আমার জন্মদিনের আগের দিন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল। একটু অসুবিধার কারণে সেটা ক্যান্সেল করতে হয়। তাই আমরা ঠিক করি যে যেহেতু ঘুরতে যাওয়া হলো না, তাই পরিবারের আমরা সবাই মিলে, মানে আশেপাশে যারা যারা আছে, যেমন মাসিরা, মামার বাড়িরা, আমার দিদিরা, সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে। মানে সবাই এক জায়গায় আসবো, গল্প করব, মজা করব, এই করে একটু খাওয়া দাওয়া হবে। এই খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এই সেলিব্রেশনটা আমরা করেছি আর কি। আর আমার জন্মদিনের মেনুতে বলতে পারো, একদিনের মধ্যে আমরা যেহেতু ঠিক করেছি, তাই আমাদের মেনু হয়েছিল পোলাও হয়েছে, চিকেন কষা হয়েছে, মিষ্টি, চাটনি, পাঁপড়, আর আমার মা বাড়িতে বেগুনি বানিয়েছিল আর সাথে পায়েস। কিন্তু আমি যেহেতু বিকেলবেলা পুজো দিতে যেতাম, তাই জন্য কিন্তু আমি তখন নিরামিষই খেয়েছি। আর সন্ধেবেলা যেই অর্ডার দিয়ে খাবারটা আনানো হয়েছিল, সন্ধেবেলা আমি তারপর ওই অর্ডারের খাবার দাবারগুলোই খেয়েছিলাম। এবার তোমাদের একটা কথা বলি, এই ভিডিওতে শেষের কিছুটা আগে তোমরা দেখতে পাবে আমার সোনামার মিষ্টি একটা ছোট্ট হাতের কাজ। আমার সোনামা নিজের হাতে আমার জন্মদিনের দিন আমার জন্য কার্ড বানিয়ে এনেছিল। এটা তো সমস্ত গিফটের থেকেই আলাদা, মানে প্রত্যেকটা মাসির কাছেই সমস্ত জিনিস থেকে এইটা কিন্তু একটু স্পেশাল। তবে যাই বলো, পরিবারের সাথে থাকলে গল্প করে, মজা করে
কিভাবে যে সময়টা কেটে যায় আমরা কেউ হয়তো বুঝতেই পারি না। এটাই তো পরিবার, আর এটাই তো আমাদের জীবন। তবে আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি একটু হলেও তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।